মৃত্যুর পর সবকিছু থেমে যায়, এটাই কি সত্যি? যদি বলি একজন ব্যক্তির মৃত্যুর পর প্রায় 10 মিনিট পর্যন্ত মস্তিষ্কে ইলেকট্রিক্যাল সিগন্যাল কাজ করে। 2018 সালে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির গবেষকরা দেখিয়েছেন হার্ট অ্যাটাকে মারা যাওয়া কিছু রোগীর মস্তিষ্কে মৃত্যুর পর কিছুক্ষণের জন্য সচেতনতা কাজ করে। অর্থাৎ ব্যক্তি মৃত্যুবরণ করার কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত সে জানত যে সে মারা গেছে। এই অভিজ্ঞতাকে বিজ্ঞানীরা বলেছেন অ্যাওয়ারনেস অফ ডেথ বা মৃত্যুর সচেতনতা। এটা যেন জীবনের সবচেয়ে শীতল এবং নিঃশব্দ আতঙ্ক, জেগে থেকে মৃত্যু অনুভব করা। কিন্তু এখানেই শেষ নয়। মৃত্যুর কয়েক ঘন্টা পরে যখন চারপাশে নীরবতা নেমে আসে, তখনও মস্তিষ্কের কিছু কোষ, বিশেষ করে গ্লিয়াল সেল, হঠাৎ বিস্ফোরিত হয়। তারা চারপাশে সিগন্যাল পাঠাতে থাকে, যেন তারা বুঝতেই পারছে না যে শরীর মৃত। এই বিদ্রোহী আচরণকে বিজ্ঞানীরা বলেন পোস্টমর্টম সেলুলার রিবেলিয়ন। কিন্তু শুনলে কেমন লাগবে মৃত্যুর পর কিছু পুরুষের সেক্সুয়াল অনুভূতি কাজ করতে পারে? না, সে পরকালের কোনো অপসরই দেখে টার্ন অন হয়নি। এটা এক ধরনের ডেথ এরেকশন বা অ্যাঞ্জেল লাস্ট, যা ঘটে যখন স্পাইনাল কর্ডে প্রবল চাপ পড়ে। কেউ যদি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা যায়, তবে মৃত্যুর পর তার ডেথ ইরেকশন দেখা যায়। এই ইরেকশন এতটাই তীব্র হয় যে মৃত্যুর পরও ব্যক্তির দেহে যৌন উত্তেজনার ছাপ থেকে যায়, একটি নিষ্প্রাণ শরীরের শেষ শারীরবৃত্তিক প্রতিবাদ। এটাই কি মৃত্যুর পরের জীবন, নাকি জীবন ও মৃত্যুর মাঝখানে আটকে থাকা এক বিকৃত ট্রানজিশন? আপনি কি কখনো সমাধির পাশ দিয়ে হাঁটার সময় লাশের চিৎকার বা কান্নার আওয়াজ শুনেছেন? ইসলাম ধর্মে বিশ্বাস করা হয় এটা কবরের আযাবের একটি প্রতিফলন। সমাধিতে মৃত ব্যক্তির উপর ঈশ্বর নির্যাতনের স্ট্রিম রোলার চালায়, কিন্তু বাস্তবে এটি ঘটে মৃত লাশ সঠিকভাবে সংরক্ষণ না করা হলে। একজন ব্যক্তি যদি মৃত্যুর আগে প্রচুর বাতাস গিলে ফেলে, মৃত্যুর পর তাপমাত্রার পরিবর্তনে তার গলা ও মুখ দিয়ে বীভৎস শব্দ বের হতে পারে, যেন সে হাঁপাচ্ছে অথবা চিৎকার করছে। এটা পোস্টমর্টম ভোকালাইজেশন নামে পরিচিত। অনেক সময় সমাধির কর্মীরা এই শব্দ শুনে আতঙ্কিত হয়। বিশ্বের ইতিহাসে এমন বহু ঘটনা আছে যেখানে মানুষকে ভুল করে মৃত ভেবে কবর দেওয়া হয়, পরে কবর খুঁড়ে দেখা গেছে আঙুলে আঁচড়ের দাগ। বিজ্ঞানীরা বলেন একজন ব্যক্তি যখন আবিষ্কার করে সে জীবিত, সে কফিন ভেঙে বের হওয়ার চেষ্টা করে, যা তাদের হাতে ক্ষত চিহ্ন তৈরি করে। এটাকে বলা হয় ডিলেইড অনসেট ব্রেইন ডেথ অথবা সুডো ডেথ। 1705 সালে মার্জরি ম্যাককল নামক একজন মহিলার সুডো মৃত্যু হয়েছিল। তাকে মৃত ভেবে দাফন করা হয়। পরে ডাকাতেরা তার কবর খুঁড়ে তার আঙুলে থাকা আংটি খুলতে গিয়ে দেখে সে তাদের চোখে চোখ রেখে তাকিয়ে আছে। ডাকাত দল আতঙ্কে পালিয়ে যায়। কিছুক্ষণ পর মানুষটি তার কফিন ভেঙে বেরিয়ে আসে। নিউরোসায়েন্টিস্টরা দেখেছেন যেসব মানুষের এপিলেপসি, স্ক্রিজোফেনিয়া অথবা নার্কোলেপসি আছে, তাদের শরীর পুরোপুরি নিস্তেজ হয়ে যায়, তাদের চোখ স্থির হয়ে যায়, নিঃশ্বাস ও পালস ধীর হয়ে যায়। এমন অবস্থাকে ক্যাটালেপটিক ট্রান্স বলা হয়। এ সময় ব্যক্তি জীবিতই থাকে, কিন্তু একদম নিস্পন্দ ও স্থির। অতীতে যখন ইসিজি বা ইইজি ছিল না, তখন এই অবস্থা খুব সহজেই মৃত্যু হিসেবে ভুল বোঝা হতো। কেউ যদি ডিপ কোমা বা লকড ইন স্টেটে চলে যায়, তখন তাকে বাইরে থেকে মৃত মনে হয়, কিন্তু ভেতরে সে সম্পূর্ণ সচেতন থাকে, শুধু শরীর নড়াতে বা কথা বলতে পারে না। এই অবস্থাকে বলে সাসপেন্ডেড অ্যানিমেশন বা ক্লিনিক্যাল ডেথ মিমিক্রি। প্রাগৈতিহাসিক সময়ে অসংখ্য মানুষকে জীবিত অবস্থায় কবর দেওয়া হয়েছিল, কিন্তু প্রশ্ন থেকে যায় জীবিত ব্যক্তির কবর থেকে উঠে আসা আওয়াজকেই কি তারা ভুলক্রমে কবরের আযাব মনে করেছিল? কিছু মানুষ মৃত্যুর আগে দেখতে পায় তাদের দেহ মেঝেতে পড়ে আছে, অথচ সে উপরে ভেসে আছে। আদিম মিশরে ফারাওরা আউট অফ বডি এক্সপেরিয়েন্সের শিকার হয়েছিল। এই শূন্যে ভেসে থাকা টানেল ভিশন অথবা ঈশ্বর দেখার অনুভূতি মূলত নিউরোকেমিক্যাল কলাপস থেকে সৃষ্ট একটি হ্যালুসিনেশন। এখন প্রশ্ন, আমাদের আত্মাও কি মস্তিষ্কের তৈরি একটি হ্যালুসিনেশন? প্রেগন্যান্ট নারীরা মৃত্যুর পরেও সন্তান প্রসব করে। এই ঘটনাকে বলে কফিন বার্থ। যখন মৃত নারীর পেটের মধ্যে গ্যাস জমে, তখন তা জন্মনালীতে চাপ দিয়ে মৃত শরীরের ভিতরে ভ্রূণকে নিচে নামিয়ে আনে। এজন্য মৃত্যুর পর অসংখ্য নারীর কফিনে সন্তান পাওয়া যায়। অনেক মানুষ আছে যাদের স্মৃতিশক্তি দুর্বল, বিশেষ করে অ্যালজাইমার রোগী। তারা বছরের পর বছর চিনতে পারছিল না কাউকে। মৃত্যুর কয়েক ঘন্টা আগে এরা আচমকা পরিষ্কারভাবে কথা শুরু করে, ছেলে মেয়েকে চিনে ফেলে, কবিতা বলে। এটাকে বলে টার্মিনাল লুসিডিটি, একটি এক্সট্রাঅর্ডিনারি ফেনোমেনা।
2007 সালে একজন 65 বছর বয়সী রোগীকে সিপিআর করার পর মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। 10 মিনিট পর নার্স হঠাৎ দেখতে পান তার বুক ওঠানামা করছে। পরে দেখা গেল তার হৃদস্পন্দন ধীরে ধীরে ফিরে এসেছে, সে উঠে কথা বলছে। নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স নামক একটি ঘটনা আছে যেখানে একজন ব্যক্তি মৃত্যুর পরও জীবিত হয়ে ফিরে আসে। তারা মনে করে মৃত্যুর সময় সময়ের গতি ধীর হয়ে যায়, যেন সময় থেমে আছে। বিজ্ঞান বলে যখন অ্যামিগডালায় হাই স্ট্রেস ও নিউরোকেমিক্যাল রিলিজ হয় তখন মস্তিষ্ক অতিরিক্ত ইনফরমেশন প্রসেস করে, ফলে মনে হয় সময় ধীরে চলছে। মৃত্যুর পরে আমরা সাধারণভাবে ভাবি শরীর পুরোপুরি নিথর নিশ্চল, কিন্তু বাস্তবে মৃত্যুর পরে দেহ পুরোপুরি থেমে যায় না, তা ধীরে ধীরে থামে। যখন ব্রেন আর হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয় তখনও মাংসপেশির কোষগুলোর মধ্যে অবশিষ্ট ইলেকট্রিক চার্জ থেকে যায়। এই চার্জ কিছু সময় পরপর রিলিজ হয়, যার ফলে মাংসপেশিতে খিঁচুনি বা টান ধরতে পারে। এরকম টান ধরলে হঠাৎ দেখা যায় মৃতদেহ হাত নাড়াচ্ছে, আঙুল কুঁচকে উঠছে, চোখ হঠাৎ কেঁপে উঠছে বা একটু খুলে যাচ্ছে। এমনকি অনেক সময় মুখে মৃদু আওয়াজও বের হতে পারে যদি ফুসফুসে বাতাস আটকে থাকে। কিন্তু আপনি কি কখনো মৃত মানুষকে কান্না করতে দেখেছেন? অনেকে মনে করেন একজন ব্যক্তি যখন জাহান্নামের শাস্তির ভয়াবহতা দেখে তখন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। কিন্তু বিজ্ঞানীরা মনে করেন মস্তিষ্কের ইমোশনাল সেন্টার বন্ধ হলেও চোখের ল্যাক্রিমাল গ্ল্যান্ডে থাকা রিফ্লেক্স এখনও পুরোপুরি নিস্তেজ হয়নি। মানুষ দেখে ভাবে মৃত ব্যক্তি কাঁদছে, বাস্তবে তা শেষ রিফ্লেক্সের ছায়া। ডিএনএ মৃত্যুর অনেক পরেও দীর্ঘ সময় জীবিত থাকে। মৃত্যুর 24 থেকে 72 ঘন্টা পরে ওষুধ প্রয়োগ বা টিস্যু বিশ্লেষণ করে আমরা ডিএনএ এক্সট্র্যাক্ট করতে পারি। মলিকুলার ঘোস্ট বলতে অনেকে এই দেরিতে মারা যাওয়া ডিএনএকে বোঝায়। এটাই মূলত ফরেনসিক সায়েন্স ও ক্রাইম ইনভেস্টিগেশনে ব্যবহার হয়। কিন্তু প্রশ্ন আসে, মৃত্যুর পর মানুষের মেমোরি কোথায় যায়? আমরা জানি মানুষের মস্তিষ্কের মেমোরি সংরক্ষিত হয় সিন্যাপটিক কানেকশনে। মৃত্যুর পর মানুষের মস্তিষ্কের এই কানেকশন ভেঙে পড়ে। কিন্তু মৃত্যুর কিছু সময় আগে মানুষ জীবনের পুরো সময়ের স্মৃতি ফ্ল্যাশব্যাকের মতো দেখতে পায়। এই ঘটনাটিকে বলে লাইফ রিভিউ। অনেকে বলেন এটি এক প্রকার কিয়ামত। জাহান্নাম বলতে আসলে কোনো কিছুর অস্তিত্ব নেই। মানুষকে যখন তার সামগ্রিক জীবনের সকল তথ্য দেখানো হয় তখন সে নিজেই নিজের ভালো ও মন্দের বিচার করতে পারে। তার নিজের মস্তিষ্কই ডিসিশন দেয় তার পৃথিবীতে পুনরায় ফিরে আসা উচিত অথবা নির্বাণ লাভ করা। আর মৃত্যুর পর সে পুনরায় জন্মগ্রহণ করে যেন সে পূর্বজন্মের শাস্তি ভোগ করে যেতে পারে। কিন্তু বিজ্ঞান আমাদের বলছে মৃত্যুর সময় অক্সিজেন ও গ্লুকোজের সরবরাহ কমে যায়, মস্তিষ্ক প্রবল সংকটে পড়ে। এই সংকট মোকাবেলার জন্য মানুষের নিউরন আকস্মিক হাইপার অ্যাক্টিভ হয়ে ওঠে। তারা তাদের বেঁচে থাকার শেষ চেষ্টায় প্রচণ্ড গতিতে সব সঞ্চিত তথ্য এবং সিগন্যাল ডিসচার্জ করে। এর ফলে মস্তিষ্কে ঘটে ম্যাসিভ নিউরাল ফায়ারিং, বিশেষ করে সেই অংশে যেগুলো স্মৃতি, অনুভব ও আত্মপরিচয়ের সাথে জড়িত, যেমন হিপোক্যাম্পাস, প্রিফ্রন্টাল কর্টেক্স ও অ্যামিগডালা। এই হাইপার এক্সাইটেশন বা ছিন্নমূল সিগন্যালিংয়ের কারণে জীবনের স্মৃতি এলোমেলোভাবে মস্তিষ্কের মধ্যে জেগে ওঠে। একটি সুসংহত সিনেমার মতো নয়, বরং এক ধরনের ঝড়ের মতো স্মৃতির বিস্ফোরণ। এই ঘটনাকে বিজ্ঞানীরা বলেন এন্ড অফ লাইফ কর্টিক্যাল সার্জেস বা টার্মিনাল স্প্রেডিং ডিপোলারাইজেশন। 2013 সালে একটি মৃত ইঁদুরের মস্তিষ্ক নিয়ে গবেষণা করা হয়। বিজ্ঞানীরা দেখেন ইঁদুরের হার্ট স্টপ হওয়ার 30 সেকেন্ড পরেও গামা ওয়েভ অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, যা সচেতন স্তর বা হাই মেমোরি প্রসেসিংয়ের সময় হয়ে থাকে। আপনি মৃত্যুর পর স্বপ্ন জগতে প্রবেশ করবেন, আপনার মনে হবে আপনি স্বপ্ন দেখছেন। এটিকে বলে কম্প্রেসড অটোবায়োগ্রাফিক্যাল ফ্ল্যাশব্যাক, যেখানে ব্রেইন তার পুরো অস্তিত্বকে শেষবারের মতো প্রসেস করার চেষ্টা করে। একটা ধাক্কা, একটা আত্ম উপলব্ধি অথবা আত্মপরিচয়ের ফাইনাল ব্যাকআপ। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো একদম শেষ মুহূর্তে এসে মৃত ব্যক্তি সুখের স্বপ্ন দেখে, সফলতা ও রোমান্টিক স্বপ্ন, যেন সে মৃত্যুকে সহজভাবে মেনে নিতে পারে। এখন প্রশ্ন, মৃত্যুর পরও যদি একজন ব্যক্তি জীবিত থাকে অথবা পুনরায় ফিরে আসে, মৃত্যুর ডেফিনেশন কি? আমেরিকান আইন অনুসারে ইরিভার্সিবল সেসেশন অফ সার্কুলেটরি অর ব্রেইন স্টেম ফাংশনস হল মৃত্যু। কিন্তু ল্যাজারাস সিনড্রোমের ক্ষেত্রে দেখা যায় সিপিআর থেমে যাওয়ার 10 থেকে 15 মিনিট পরেও মৃত ঘোষণা করা রোগীর হৃদস্পন্দন নিজে থেকে আবার শুরু হয়। এমনকি কিছু ক্ষেত্রে রোগী উঠে কথা বলতে শুরু করে।
এই ঘটনা ইরিভার্সিবল সেসেশন ধারণাকে প্রশ্নবিদ্ধ করে, কারণ বাস্তবে তা রিভার্সিবল হয়ে পড়েছে। এখান থেকে কি এটাই প্রমাণ হয় মৃত মানুষকে চাইলে জীবিত করা সম্ভব যদি আমাদের কাছে উপযোগী প্রযুক্তি থাকে?